লস অ্যাঞ্জেলসের দাবানল আবারও তীব্র হওয়ার আশঙ্কা। বিএনপি জামায়াতকে আল্লামা মামুনুল হকের হুঁশিয়ারি। জানাবো কে ফিরিয়ে দেবে সেই সুবর্ণ দিনগুলো, এবং সর্বশেষ জানাবো 57 কোটি টাকা আত্মসাৎ রূপালী ব্যাংকের সাবেক এমডি সহ আসামি 3। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লস অ্যাঞ্জেলসে দাবানল আবারও তীব্র হওয়ার আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাতাস আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে দাবানল আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। বুধবার বিবিসিও এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে পূর্বাভাসকাররা আবারও চরম অগ্নি বিপদের একটি এলাকা চিহ্নিত করেছেন, যা শহরের কেন্দ্রস্থলের উত্তর পশ্চিমে অবস্থিত। একটি অঞ্চলে ঝুঁকির মাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের ঘন্টায় 113 কিলোমিটার হতে পারে। এর ফলে 4টি দাবানল ছড়িয়ে পড়ার হুমকি দিচ্ছে। স্থানীয় সময় বুধবার সকালে লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে বুধবার দিনের বেলা এগুলো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির অগ্নি নির্বাপক প্রধান অ্যান্থনি ম্যারন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রত্যাশিত বাতাসের সাথে কম আর্দ্রতা এবং কম জ্বালানি আর্দ্রতা লস অ্যাঞ্জেলসে অঞ্চলে আগুনের হুমকিকে আরো বাড়াবে। লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমের সিমি ভ্যালি এবং থাউজেন্ড ও ওয়াকশোকে বিপজ্জনক বলে মনে করা হয়েছে। বিবিসির আবহাওয়া পূর্বাভাসক সারাহ কিথ লুকাস জানিয়েছেন, বৃহস্পতিবারের শেষের দিকে এবং শুক্রবারের পরিস্থিতি উন্নতির পূর্বাভাস রয়েছে। বুধবার লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেডিকেল পরীক্ষায় অফিস আগুনে 25তম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আরো 13 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দাবানলে যারা মারা গেছেন তাদের অধিকাংশই ইটনের বাসিন্দা। এই শহরের উত্তরে 14,000 একরেরও বেশি জমি পড়ে গেছে। আরো পশ্চিমে বৃহত্তর প্যালিসেডসে আগুন 23,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। বিএনপি জামায়াতকে আল্লামা মামুনুল হকের হুঁশিয়ারি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশের প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামীকে বলি, আপনারা যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছেন, এর ফলে যদি ফ্যাসিবাদ আবার পুনর্বাসিত হয় তাহলে আপনাদেরকে বাংলার জনগণ ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্য রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করার জন্য রাজপথে গড়ে ওঠা ঐক্য আরো দীর্ঘদিন সংগত সম্মানিত রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইস্যু নিয়ে তিনি বলেন, অতীতের সব অর্জন বারবার ষড়যন্ত্রকারীরা ছিনতাই করেছে। বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য অব্যাহত হয়েছে। 24-এর বিপ্লবের সেনা নায়কদেরকে বলি, এবার বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের বিগত দিনের মতো ভবিষ্যতে সোচ্চার থাকার আহ্বান জানান। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা গত 15 বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে আপনারা বাংলার মানুষের উপর সীমাহীন অন্যায় ও অত্যাচার করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। মনে করেছিলেন আপনার কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটোপুটি খাবেন, কিন্তু সেই কৃতদাসীকেই বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়েছে। এ সময় ভারতকে হুঁশিয়ারি করে তিনি বলেন, আগামী দিনে আপনার বাংলাদেশ সঙ্গে নীতির পরিবর্তন করবেন এবং বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন। তিনি তার বক্তব্যে সংবিধানের নানা বিষয় তুলে ধরে বলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত রয়েছে, খবরদার এই বিসমিল্লাহর দিকে কেউ যেন রক্তচক্ষু নিয়ে তাকানোর চেষ্টা না করে। এছাড়া সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল সেটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। অনেকেই বলেন রাষ্ট্র আবার ধর্মের দরকারটা কি? তাদের উদ্দেশ্য করে বলতে চাই, রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয় তাহলে রাষ্ট্র নামাজ না পড়লেও রাষ্ট্র ধর্মের দরকার আছে। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচারকৃত সব টাকা কিভাবে ফিরিয়ে আনবেন সে বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উদ্যোগ গ্রহণ করুন। সব টাকা ফিরিয়ে এনে দেশের জনগণের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিন। কে ফিরিয়ে দেবে সেই সুবর্ণ দিনগুলো? যারা জজ আখতারুজ্জামানকে হাসিনা হাইকোর্টের জজ বানিয়ে দেন, কারণ ওই লোক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ভুয়া অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। মামলা হওয়ার পর থেকে হাসিনা ও তার চেলাচামুন্ডারা তার স্বরে প্রচার করতে থাকেন, খালেদা জিয়া এটিমের টাকা মেরে খেয়েছেন। আসল ঘটনা কি তাই? খালেদা জিয়া প্রথম সরকারের আমলে জিয়াউর রহমানের নামে কিছু একটা করার জন্য কুয়েতের আমির বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী অসম মুস্তাফিজুর রহমানের মাধ্যমে কিছু টাকা দেন। বাংলাদেশি মুদ্রার এক পরিমাণ প্রায় 4.25 কোটি টাকা। এটা ছিল কুয়েতের ফান্ডের টাকা থেকে জিয়ার সম্মানে অনুদান।
এই টাকা সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টে জমা হয় এবং সমান 2 ভাগ করে, এক ভাগ বগুড়ায় এবং আরেক ভাগ বাগেরহাটে জিয়াউর রহমানের নামে দুটি এতিমখানা করার জন্য বরাদ্দ করা হয়। 2 ট্রাস্টও গঠিত হয়। মুস্তাফিজ সাহেব বাগেরহাটে ওই টাকার এতিমখানা করেন, বগুড়ায় ওই টাকা থেকে এতিমখানার জমি কেনা হয়। তবে এতিমখানার কাজ খুব একটা এগোয়নি, টাকা ব্যাংকেই ছিল, 1 পয়সাও তছরূপ হয়নি, বরং বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছিল। ওই টাকার বা ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী অফিসের কোনো সম্পর্কই ছিল না। ওই টাকা সরকারি টাকাও নয়। ম্যাডাম জিয়ার ছেলেরা ও বগুড়ার আত্মীয় স্বজন ওই পারিবারিক ট্রাস্টে ছিলেন। 11 জামানায় ওই মামলা তদন্তে খালেদা জিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা কোর্টে সে কথা জানান, কিন্তু হাসিনার ক্ষমতায় এসে খালেদা জিয়াকে জড়িত করতে কতগুলো ভুয়া কাগজপত্র বানিয়ে তার ফটোকপি আদালতে জমা দেয়। তারা দাবি করে প্রধানমন্ত্রী এতিম তহবিল নামের একটি তহবিলে এ টাকা জমা হয়েছিল, অতএব এটা সরকারি টাকা। আসলে এই দাবি ভুয়া ও মিথ্যা। প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে কোনো তহবিল কখনোই ছিল না। কুয়েত সরকারও লিখিত চিঠি দিয়ে জানিয়েছে তারা সরকারকে নয়, জিয়ার স্মৃতি রক্ষায় কিছু একটা করতে যেয়ে জিয়া পরিবারকে এই অনুমোদন দিয়েছিলেন, কিন্তু আদালত ওই চিঠি বিবেচনায় নিতে অস্বীকার করে। আদালতে ম্যাডাম জিয়া যে জবানবন্দি দেন তা আমার লেখা। তাতে বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে একটি বাক্যে ম্যাডাম প্রশ্ন করেন, দুর্নীতি আমি করেছি, আর জজ আখতারুজ্জামান সেই বাক্যটিকে বিকৃত করে রায় দেন। খালেদা জিয়া আদালতে নিজ মুখে স্বীকার করেছেন যে তিনি দুর্নীতি করেছেন। বিচার পটে এই রায় দিয়ে ওই কুলাঙ্গার হাসিনাকে খুশি করে উচ্চ আদালতে পদোন্নতি বাগায়, আর খালেদা জিয়া চরম অবিচারের শিকার হন। নিম্ন আদালতের এই রায়ের সঙ্গে সঙ্গে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়। তখনও উচ্চ আদালতে আপিলের অবকাশ আছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি তখন, অথচ জেল খাটা শুরু হয়ে গেল বেগম জিয়ার। তার স্বাভাবিক অধিকার ছিল জামিন পাওয়ার এবং মুক্ত অবস্থায় আপিল মামলা চালাবার, কিন্তু তাকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। বিচার ও রায়ের নামে এই জালিয়াতির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। সেখানে বিচারক ইনায়েতুর রহিম, দিনাজপুরের আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের পোলা। এই ইনায়েত নিজে ছাত্রলীগের নেতা ছিল। সেই সময় সে মার্ডার কেসের আসামি হয়। পরে সে ছিল হাইকোর্ট বারে আওয়ামী অ্যাক্টিভিস্ট। আমি মনোনয়নে সে হাইকোর্ট বার সমিতির সেক্রেটারি, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অব চিফ জাস্টিসের দরজায় লাথি মারা ও এজলাস ভাঙচুরের সন্ত্রাসী ঘটনায় সে নেতৃত্ব দেয়। তাকে হাসিনা হাইকোর্টের জজ বানায়, আর সে খালেদা জিয়ার আপিল মামলায় তার 5 বছরের সাজা বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ 10 বছর করে দেয়। এই নজিরবিহীন রায়ের পুরস্কার হিসেবে হাসিনা তাকে প্রমোশন দিয়ে আপিল বিভাগের বিচারক বানিয়ে দেয়। এসব কীর্তিকলাপ ও অবিচারের বিরুদ্ধে দেশের ভিতরের কার্যকর কোনো প্রতিবাদ করার সুযোগ ফ্যাসিস্ট হাসিনার রেজিমে ছিল না। তখন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত বার্ষিক কান্ট্রি রিপোর্টের এই অবিচারের ঘটনায় বিবরণ দিয়ে বলা হয়েছিল খালেদা জিয়াকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক চক্রান্তের ছক সাজানো হয়েছে। ফ্যাসিবাদ কবলিত দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে উত্থাল পাতাল ঝঞ্ঝায় 2024 সালের 5 আগস্ট অন্যায় অবিচারের সেই কালো ইতিহাসের পৃষ্ঠ উল্টে গিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জিয়া অরফানেন্সের সাজানো মামলায় কলুষিত রায়ের বিরুদ্ধে বেগম জিয়া আপিলের শুনানি করে দিয়েছেন ঐতিহাসিক রায়। বিচারের নামে অবিচারের চক্রান্তের অবসান হয়েছে। বেগম খালেদা জিয়া বেকসুর খালাস চেয়েছেন মিথ্যা অভিযোগ থেকে, কিন্তু এই মামলার নামে চক্রান্ত করে বেগম জিয়া ও তার দলকে যেভাবে কলঙ্কিত করে নির্বাচন থেকে খালেদা জিয়াকে দূরে রেখে অবাধে ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে দেশে যে ক্ষতি করা হয়েছে, মানুষকে যত নির্যাতন অধিকার বঞ্চিত করা হয়েছে, যত সম্পদ লুট করে পাচার করা হয়েছে, কে দেবে তার ক্ষতিপূরণ? আজ খালেদা জিয়া খালাস পেলেন, কিন্তু জামিনের স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত করে, আপিলের সুযোগ থাকা সত্ত্বেও এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে নিম্ন আদালতের রায়ের সঙ্গে সঙ্গে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে তাকে গুরুতর অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। কে দেবে তার ক্ষতিপূরণ? কে ফিরিয়ে দেবে ম্যাডাম জিয়ার অমিত সম্ভাবনার সেই সুবর্ণ দিনগুলো? আর এর জন্য হাসিনা তার আইনমন্ত্রী শফিক আহমেদ আনিসুল হক, তার অ্যাটর্নি জেনারেল বর্তমানে মৃত মাহবুবের আলমের আদৌ কোনো বিচার হবে কিনা জানি না। আমি জানি না বিচারের নামে মহা অন্যায়কারী আখতারুজ্জামান ও ইনায়েতুর রহিমকে চিফ জাস্টিস আপিল বিভাগ বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তলব করে কোনো দৃষ্টান্তমূলক সাজা দিতে পারেন কিনা, কিন্তু কিছু তো একটা দৃষ্টান্তমূলক প্রতিকার হওয়া উচিত, যাতে এই দেশে আর কখনো রাষ্ট্র ক্ষমতার ইঙ্গিতে লোভের বসে আর কেউ বিচারের নামে কাউকে এভাবে ন্যায় বিচার বঞ্চিত এবং চরম ক্ষতিগ্রস্ত করার সাহস না পায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।